এই নাও। আমার যত জ্বালা হয়েছে, নিজের হাত কাটবে আর আমাকে ধরে ধরে খাইয়ে দিতে হবে, যত সব। কে বললো আমার হাত কেটে গেছে? মানে? আমি গতকাল ভুমরা বাবার কাছে গেছিলাম, উনি তো আমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন। সে কি? কেন? তুই জানিস আমি চাকরিই পাচ্ছিলাম না, কত যে চেষ্টা করেছি। অবশেষে আমি ভুমরা বাবার কাছে আসি, ওনার দেয়া টোটকাতে আমি 24 ঘন্টার মধ্যে চাকরি পেয়ে যাই। তাই নাকি? হ্যাঁ, তুই দেখবি উনি তোর সমস্যার সমাধানও করে দেবেন। এক্সকিউজ মি, বলছিলাম যে ভুমরা বাবা কি এতটাই ক্ষমতাশালী? হ্যাঁ, উনি কি না করতে পারেন। ওনার ক্ষমতার কথা শুনে তো লোকে মন্দিরে যাওয়া বন্ধ করে এখন এখানে আসা শুরু করে দিয়েছে। কি বলছেন? এই আমাদের কি দেখেন না, আমরা তো বাংলাদেশ থেকে এসেছি, কাজ না হলে কি এত দূর থেকে আসতাম? তা অবশ্য ঠিক। তা আপনার কি সমস্যা? ওই আমার আয়ু কতটা সেটা জানতাম আর কি। এ তো কোনো ব্যাপারই না, আপনার আয়ু কম থাকলেও উনি আপনার আয়ু বাড়িয়ে দেবেন। বলছেন? বলছি মানে আমি গ্যারেন্টি দিচ্ছি, উনি কত লোকের আয়ু বাড়িয়ে দিয়েছেন আপনি ভাবতেই পারবেন না। চিন্তা করিস না, 2 দিনের মধ্যে তোর সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমার হাত। হরিপদ চ্যাট কে আছেন? আমি যান, এবার আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ভুমরা বাবা, আমি আসবো? আরে ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। আরে দাঁড়িয়ে কেন, বসুন বসুন। হ্যাঁ। তা বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আসলে আমার বয়স হচ্ছে তো, তাই ভাবছিলাম। ও বুঝেছি, আপনার আয়ু কত সেটা জানতে চান, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছেন। আপনার কুষ্টিটা এনেছেন? হ্যাঁ, এনেছি, এই নিন। তা কি বুঝলেন? এ তো সাংঘাতিক ব্যাপার। কেন, কি হয়েছে? আপনার হাতে তো আর মাত্র 3 দিন সময় আছে, তারপরেই আপনি মারা যাবেন। সে কি? আসল সমস্যা সেটা না। মানে? 3 দিন পর তো আমাবস্যা, সেদিনকে মারা গেলে আপনি অনন্তকাল ধরে প্রেত আত্মা হয়ে ঘুরে বেড়াবেন। প্রেতাত্মা? না না, আপনি কিছু একটা করুন, আমি মরতে চাই না। আমার এত সম্পত্তি, আমি মরে গেলে তো সব আমার ছেলের হাতে চলে যাবে। মাফ করবেন, আমি সেরকম কিছু করতে পারবো না। না না, এরকম বলবেন না। যত টাকা লাগে আমি দেব, আপনি প্লিজ আমাকে বাঁচান। একটা উপায় আছে, কিন্তু 5,000 টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি 5,000 টাকা দেব, আপনি বলুন কি করতে হবে। আগে টাকাটা ক্যাশ বক্সে ডিপোজিট করুন, তারপরে বলছি। হে ভগবান, দয়া করে আমার আয়ুটা বাড়িয়ে দাও প্রভু। এবার বলুন কি করতে হবে। এবার আপনি এই পাশটা এসে দাঁড়ান। আচ্ছা। এবার আপনার হাতটা দেখি। আরে আরে, ওরে বাবারে। হ্যাঁ? উনি পেদে আমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন আর বলেছেন 7 দিন ব্যান্ডেজটা পরে থাকতে, তাহলে আমার আয়ুটা বেড়ে যাবে। কি? কোথা থেকে একটা উটকো জ্যোতিষী তোমার হাতে পেদে ব্যান্ডেজ করে দিল আর তুমি অমনি নাচতে নাচতে চলে এলে? মানে আমার আয়ুটা। চুপ! আয়ু বাড়বে না ছাই। চলো তো দেখি ওই জ্যোতিষীর কাছে। আচ্ছা, আজ সন্ধ্যাবেলায় যাব। তা বলুন, আপনার কি সমস্যা? আসলে আমার মতো আমার স্ত্রীরও আয়ুটা একটু কম আছে, তা আপনি যদি একটু বাড়িয়ে দেন। ও বুঝেছি, দিন আপনার হাতটা দেখি। ওই দেখ, আরো একজনের আয়ু বেড়ে গেল। উফ, ওরে বাবা, গেলাম রে। আরে উফ, এ কি হচ্ছে? ওরে বাবা, হুম? আরে বাঁচাও বাঁচাও। এই থাম থাম বলছি। ভিতরে কি হলো কাকা? কাকি ভুমরা বাবাকে তাড়া করছে কেন? কি আর হবে, আয়ু বাড়াতে গেলে যা হয়। বাঁচাও বাঁচাও, কে আছো? হাতে পাদা বার করছি তোর, একবার ধরতে পারি মেরে তোর 10 বছর আয়ু কমিয়ে দেবো। ওরে বাবারে,